সে কখনো ক্যামেরার সামনে খুব বেশি আবেগ দেখায় না, মাঠে চিৎকার করে উদযাপন করাও তার অভ্যাস না। কিন্তু যখন বাংলাদেশ দল বিপদে পড়ে তখন একজন নীরব যোদ্ধা সামনে এসে দাঁড়ায়। তার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। আজ আমরা জানবো এই মানুষটার গল্প, যিনি বারবার প্রমাণ করেছেন নায়ক হতে গেলে চিৎকার করা লাগে না, কাজটাই যথেষ্ট। 1986 সালের 4 ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্ম নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, আর পাড়ার গলিতেই শুরু হয়েছিল তার ব্যাট হাতে স্বপ্ন দেখা। 2007 সাল টি-20 বিশ্বকাপে যখন প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন মাহমুদুল্লাহ, তখন অনেকেই তাকে চিনতেন না। ঢাকার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ অলরাউন্ডার ধীরে ধীরে তৈরি করেন নিজের জায়গা। ব্যাট হাতে শান্ত অথচ ধারালো, বল হাতেও কার্যকর। 2015 ক্রিকেট বিশ্বকাপ, পুরো বিশ্ব তাকিয়েছিল বড় বড় দলের দিকে, কিন্তু মাহমুদুল্লাহ যা করলেন সেটা ইতিহাস। টানা 2টি সেঞ্চুরি, একটি ইংল্যান্ডের বিপক্ষে আর একটি নিউজিল্যান্ডের বিপক্ষে। তিনি প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপে মাহমুদুল্লাহ ছিলেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান, আর তার সেই সেঞ্চুরি ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা 2018 সালের ওয়েস্ট ইন্ডিজ সফর, মাহমুদুল্লাহ ছিলেন দল চালানোর অন্যতম স্তম্ভ। তবে যতটা কাজ করেছেন ততটা প্রশংসা পাননি, বরাবরই থেকে গেছেন আলোচনার আড়ালে। 2021 সালে মাহমুদুল্লাহ তার শেষ টি-20 ম্যাচ খেলেন। চোখে জল, গ্যালারিতে সেলুট। সতীর্থরা তাকে কাঁধে তুলে বিদায় দেন। বাংলাদেশ ক্রিকেট তার এক নির্ভরতার জায়গা হারায় সেদিন। মাহমুদুল্লাহ রিয়াদ, হয়তো পোস্টারে তার ছবি কম থাকে, হয়তো হেডলাইনে নাম কম ওঠে, কিন্তু প্রতিটি কঠিন মুহূর্তে সে থাকবে ইতিহাসের পাতায় একজন নীরব নায়ক হিসাবে। আর যারা ক্রিকেট ভালোবাসে তারা জানে মাহমুদুল্লাহ মানে নির্ভরতা, মাহমুদুল্লাহ মানে লড়াই, মাহমুদুল্লাহ মানেই বাংলাদেশ।